আমরা কলা বা টিস্যু TISSUE টিস্যু পড়ছিলাম। তো কলা কলা কি কতগুলো কোষের সমষ্টি, যে কোষগুলো একই কাজে লিপ্ত। তো একই কাজে লিপ্ত কোষের সমষ্টি, যারা একই রকম দেখতে হতে পারে, আলাদা রকম হতে পারে, তারা হচ্ছে কলা। তো যেমন আমাদের মানুষের ক্ষেত্রে যে ত্বকটা রয়েছে, ত্বকটা হচ্ছে আবরণী কলা। তো এই কলার সংজ্ঞাটা কী ছিল? উৎপত্তিগতভাবে একই কাজে লিপ্ত সম বা বিষম আকৃতির কোষ সমষ্টিকে কলা বলা হয়। উৎপত্তিগতভাবে একই জায়গা থেকে জন্ম নেবে, একই কাজ করবে, এরকম একই রকম বা ভিন্ন আকৃতির কোষ সমষ্টি কলা। তা উদ্ভিদ কলা আমাদের আজকের আমরা যেটা পড়ব উদ্ভিদ কলাটা ব্যাপারটা কি? তো উৎপত্তিগতভাবে একই কাজে লিপ্ত এরকম সম বা বিষম আকৃতির উদ্ভিদের কোষ সমষ্টিকে উদ্ভিদ কলা বলা হয়। এই উদ্ভিদ কলাকে মূলত দুভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে ভাজক কলা, আর একটা হচ্ছে স্থায়ী কলা। ভাজক কলা, স্থায়ী কলা। ভাজক কলা কি? উদ্ভিদ কলার যে কোষগুলির কোষ প্রাচীর পাতলা এবং সজীব, যারা নতুন কোষের জন্ম দিয়ে থাকে, আর যাদের কোষান্তর রন্ধ্র নেই, তারা হচ্ছে ভাজক কলা। উদ্ভিদ কলার যে কোষগুলি কী হবে? তোমার পাতলা কোষপ্রাচীরযুক্ত, কোষপ্রাচীর খুব পাতলা, সজীব মানে প্রোটোপ্লাজমযুক্ত, আর কি তোমার নতুন কোষ সৃষ্টি করতে পারে, এবং কোষগুলি তরুণ মানে যাদের অল্প দিন হয়েছে, যাদের জন্ম হয়েছে, তারা হচ্ছে ভাজক কলা। এই ভাজক কলার কোষগুলোর বৈশিষ্ট্য কী আছে? ভাজক কলার কোষগুলো তোমার এই ধরনের হবে, তোমার একটার সঙ্গে একটা গায়ে গায়ে লেগে থাকবে, তাদের মধ্যে কোনো ফাঁকা স্থান থাকবে না। ভাজক কলার কোষগুলো এরকম, এবং প্রত্যেকটি কোষের মধ্যে একটি করে সুস্পষ্ট নিউক্লিয়াস থাকবে, এবং কোষগুলো কি হবে? তরুণ, অর্থাৎ অল্প দিন হয়েছে যাদের জন্ম হয়েছে, এরকম কোথায় পাওয়া যায়? উদ্ভিদের ক্ষেত্রে উদ্ভিদের যে বিটপ অংশ যেখানে আছে, মানে কোনো বটা বিটপ অংশ বা মূলের অগ্রভাগ, কাণ্ডের অগ্রভাগ বলতে আমরা বিটপ বটাটাকে বুঝি। এছাড়া কি কোনো মুকুল বা কচি পাতা, যেখানে নতুন কিছু অঙ্গ সৃষ্টি হচ্ছে, সেই সেখানেই রয়েছে ভাজক কলা। এই ভাজক কলার কোষগুলোর বৈশিষ্ট্যটা কী আছে? এই ভাজক কলার কোষ, প্রতিটি কোষ সজীব এবং একটি করে সুস্পষ্ট নিউক্লিয়াসযুক্ত, আর কোনো কোষান্তর রন্ধ্র নেই। দুটো কোষের মাঝখানে কোনো ফাঁকা স্থান পাওয়া যাবে না। এই যে দেখতে পাচ্ছ, এই যে কোষগুলো, এখানে কোনো গ্যাপ নেই। কিন্তু যদি এইরকম যদি এক একটা কোষ হতো, তাহলে পরে কিন্তু এগুলো যদি কোষ হয়, তাহলে এখানে এই কোষগুলোর মধ্যে কী দেখতে পাচ্ছি? এই যে গ্যাপ রয়েছে, এখানে গ্যাপ আছে, এরকম হবে না। এখানে এগুলো যদি আমি একটা কোষ মনে করি, এই কোষগুলো কি ঘন সন্নিবিষ্ট নয়, এদের মাঝখানে গ্যাপ রয়েছে, এখানে কিন্তু সেরকম থাকবে না। তাহলে ভাজক কলার কোষের বৈশিষ্ট্য হচ্ছে, এই ভাজক কলার কোষগুলো তরুণ, সজীব, এরা বিভাজনে সক্ষম, আর কি এদের কোষান্তর রন্ধ্র নেই, দুটো কোষের মাঝে কোনো ফাঁকা জায়গা নেই, আর কোষ প্রাচীরগুলো পাতলা। এই ভাজক কলার কাজ কি? এই ভাজক কলার কাজ হচ্ছে, এরা স্থায়ী কলার সৃষ্টি করে, বা উদ্ভিদের যে স্থায়ী কলা, যেটা আমরা করতে যাবো এরপরে, উদ্ভিদ অঙ্গের যে স্থায়ী অংশ, যেমন কাষ্ঠল অংশ যেগুলো আছে, সে কাঠ জাতীয় অংশগুলো, শক্ত জাতীয় অংশগুলোকে তৈরি করে। তো এছাড়া উদ্ভিদের দৃঢ়তা প্রদান করা, সংবহনের কাজ করা ইত্যাদি ভাজক কলার কাজ। এরা নতুন কোষ বা নতুন তোমার অঙ্গের সৃষ্টি করে, সেই সঙ্গে
নতুন অঙ্গ কেন বলছি, তোমার মনে একটা যে যখন বিটপ অংশ যখন কোনো মুকুল বেরোচ্ছে, সেই মুকুলটা ফল হতে পারে, প্রথমে ফুল হবে, তারপর ফল তৈরি হবে, নতুন অঙ্গ তো অবশ্যই। বা কোনো তোমার মুকুল থেকে কোনো ডাল বেরোলো, নতুন অঙ্গ তৈরি হলো, নতুন কোনো অঙ্গের সৃষ্টি করবে, সেটা মূল হতে পারে, কাণ্ড হতে পারে, যাই হোক। এবার এই ভাজক কলা কী করে, আরেকটা কাজের আছে, স্থায়ী কলা তৈরি করে। এবার স্থায়ী কলা কথা উদ্দেশ্যে যাচ্ছি। স্থায়ী কলা, উদ্ভিদের যে কলার কোষগুলো, কোষ প্রাচীর পাতলা অথবা পুরু, পাতলাও হতে পারে তবে পুরু হয়, আর কোষগুলো প্রবীণ মানে তরুণ কোষ নয়। তরুণ কোষ মানে যে কোষগুলো সদ্য জন্ম হয়েছে ওরকম নয়। যেমন একটা পাতা যখন কোষ মানে পরিপক্ক হয়ে বড় হয়ে যাবে, তখন হয়ে যাবে স্থায়ী কলা। তার আগে পর্যন্ত যখন পাতাটা বাড়ছিল তখন ভাজক কলার মধ্যে ছিল, যখন আর বাড়ছে না তখন চলে এলো স্থায়ী কলা, সমস্ত তখন কোষগুলো স্থায়ী কলার কোষ হয়ে যাবে। আমি বলছি এই স্থায়ী কলা যে উদ্ভিদের যে উদ্ভিদ কলার যে কোষগুলো, কোষ প্রাচীর পাতলা অথবা পুরু, তোমার নিউক্লিয়াস থাকতে পারে নাও থাকতে পারে, এবং যারা কি করে উদ্ভিদ অঙ্গের দৃঢ়তা প্রদান করা এবং সংবহন করা ইত্যাদি কাজ করে, তাদেরকে বলে স্থায়ী কলা। এরা নতুন কোনো কোষ অঙ্গের জন্ম দেয় না। এই যে স্থায়ী কলা বলছি, এটাকে দুভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে সরল স্থায়ী কলা, সরল স্থায়ী কলা, আর একটা হচ্ছে জটিল স্থায়ী কলা। জটিল স্থায়ী কলা, এই তার আগে একটু বলে দেই, এই যে স্থায়ী কলা, স্থায়ী কলার বৈশিষ্ট্যটা কী হবে। যেমন এখানে যেমন ভাজক কলার কোষগুলোর মানে প্রতিটি কোষে সুস্পষ্ট নিউক্লিয়াস আছে, কোনো কোষান্তরন্ধ্র নেই, কোষগুলো তরুণ সজীব। এখানে স্থায়ী কলার ক্ষেত্রে ওরকম নয়। স্থায়ী কলার ক্ষেত্রে এই কোষগুলো এরকম হতে পারে, আবার কোষগুলো এইরকম হতে পারে। এখানে কি হলো, এখানে এই কোষগুলোর এই কোষগুলোতে কোনো নিউক্লিয়াস নেই। এখানে যে কোষগুলো আঁকলাম সেই কোষগুলোতে কোনো নিউক্লিয়াস নেই, মৃত কোষ আর কি। কিন্তু এদের কোষ প্রাচীর অসমভাবে স্থূল, কোষ প্রাচীর অসমভাবে স্থূল রয়েছে। মানে কোষ প্রাচীর এখানে কোনাগুলো মোটা রয়েছে, মানে মানে সেলুলোজ বেশি জমা পড়েছে, মাঝখানের দিকে সেরকম নেই। আবার এখানে কি থাকতে পারে, কূপযুক্ত থাকতে পারে, এরকম ছিদ্র থাকতে পারে, কোষ প্রাচীরে ছিদ্র থাকতে পারে। এখানে আবার দেখো কোষগুলো, এই কোষগুলোর মানে এটা যেমন গায়ে গায়ে লেগে আছে, এখানে গায়ে গায়ে লেগে নেই, কিন্তু এদের কোষান্তরন্ধ্র রয়েছে। আবার এখানে এখানে নিউক্লিয়াস থাকতে পারে, মানে স্থায়ী কলার কোষগুলোতে নিউক্লিয়াস থাকতে পারে নাও থাকতে পারে, এখানে নিউক্লিয়াস নেই। আবার কি এদের কোষ প্রাচীর পাতলা হতে পারে, বা কোষ প্রাচীর অসমভাবে স্থূলও হতে পারে। আবার কি স্থায়ী ভাজক কলার ক্ষেত্রে যেমন কোষান্তরন্ধ্র, তারপরে কোষান্তরন্ধ্র দুটো কোষের মাঝখানে মানে দুটো কোষান্তরন্ধ্র নেই, কিন্তু এখানে কোষান্তরন্ধ্র থাকতে পারে, যে দুটো কোষের মাঝখানে একটা ছিদ্রপথ থাকতে পারে। অন্তঃকোষীয় পদার্থ মানে দুটো কোষের মধ্যে গ্যাপ, মানে এই যে কোষগুলোর মাঝখানে গ্যাপ এখানে রয়েছে, স্থায়ী কলা এখানে নেই। তো স্থায়ী কলার ক্ষেত্রে এরা দু রকমের স্থায়ী কলা রয়েছে, একটা সরল স্থায়ী কলা, জটিল স্থায়ী কলা। সরল স্থায়ী কলা কাকে বলবো, স্থায়ী কলার যে কোষগুলো একই রকম কোষ নিয়ে গঠিত, একই রকম কোষ নিয়ে গঠিত, এই স্থায়ী কলাকে বলে সরল স্থায়ী কলা। এই সরল স্থায়ী কলা আবার তিন রকমের আছে। একটা হচ্ছে প্যারেনকাইমা কলা, প্যারেনকাইমা
কলা। এই প্যারেনকাইমা কলার কোষগুলো দেখতে এইরকম হয়, সব ফুচকার মতো দেখতে বা আলুর মতো দেখতে এইরকম। এদের কোষ প্রাচীর পাতলা থাকে। এরা একই রকম সব দেখো কোষগুলো সব একই রকম দেখতে, পাতলা কোষ প্রাচীরযুক্ত এবং সজীব প্যারেনকাইমা কলা। এরপরে যে কোলেনকাইমা, কোলেনকাইমা, এই কোলেনকাইমা আরেকটা, এখানে প্যারেনকাইমা সম্বন্ধে আরেকটা বলে নেওয়া যাক। এই প্যারেনকাইমা কলার কোষগুলো এটা কোথায় পাওয়া যাবে? এটা উদ্ভিদের যে পাতা আছে, পাতার ভেতরে এগুলো রয়েছে। পাতার ভেতরে তোমার মেসোফিল কলা রয়েছে। মেসোফিল কলা ওই পাতার আমরা যদি প্রস্থচ্ছেদ করি, তাহলে পাতার প্রস্থচ্ছেদ করলে পাতারটা এরকম দেখতে হয়। তো এই পাতার ভেতরে এরকম কোষ থাকে, এরকম এরকম ফুচকার মতো কোষ থাকে, বা আবার এরকম লম্বাটে লম্বাটে কোষ থাকে। এই লম্বাটে কোষগুলোকে বলে প্যারেনকাইমা কলার কোষ। ফুচকার মতো কোষগুলো প্যারেনকাইমা কলার কোষ, একই রকম দেখতে। এরা এই কোষগুলো মূলত সালোক সংশ্লেষ সাহায্য করে থাকে। এর পাতার ভিতরে আছে। পাতার যে যদি প্রস্থচ্ছেদ করা যায়, তখন এরকম ভিতরে এরকম কোষগুলো পাওয়া যাবে। এরা মূলত সালোক সংশ্লেষ করার কাজ করে থাকে। কোলেনকাইমা, কোলেনকাইমা হচ্ছে যে সরল স্থায়ীকলার কোষগুলোর কোষ প্রাচীর অসমভাবে স্থূল এবং তোমার সজীব। অসমভাবে, একই কোষগুলো দেখতে একই রকম হবে, কিন্তু অসমভাবে স্থূল হবে। তোমার মনে করো এই যে কোষগুলো হলো, এই কোনাগুলোতে কি রয়েছে, বেশি করে কোষীয় পদার্থ মানে সেলুলোজ সঞ্চিত হয়ে আছে। আর কি আছে এখানে, আর বড় কোষ গহ্বর থাকবে, আর একটা নিউক্লিয়াস থাকবে। এই যে কোষগুলো, এটা হচ্ছে কোলেনকাইমা কলার কোষ। এখানে কোষ প্রাচীর অসমভাবে স্থূল আর সজীব। তো এটা তোমার গিয়ে কোলেনকাইমা তোমার পাওয়া যাবে কোথায়? যে কাণ্ডের যে অধস্তক আছে, কাণ্ডে যে ত্বকটা, সে ত্বকের ভিতরের দিকে এটা রয়েছে, মানে ত্বকের বাইরের যে স্তরটা, তারপরের লেয়ারটাই হচ্ছে কোলেনকাইমা কলার স্তর আছে। তারপরে স্ক্লেরেনকাইমা, স্ক্লেরেন দন্ত ছয় কয় একার লয়েকার রয়েকার ন, স্ক্লেরেনকাইমা কলা। এই যে সরল স্থায়ীকলার কোষগুলো তোমার সমভাবে স্থূল কোষ প্রাচীরযুক্ত এবং মৃত, এবং কোষ তোমার কি কোষান্তর রন্ধ্রযুক্ত। ব্যাপারটা এইরকম, কোষগুলো এইরকম থাকবে। কোষ প্রাচীর সমভাবে স্থূল, এই যে কোষ প্রাচীরগুলো আছে, এরা সমভাবে, এই একটা কোষ, তার পাশে আরেকটা কোষ, এই কোষগুলো সমভাবে স্থূল। আর কি আছে, এদের কোষান্তর, এদের মাঝখানের এরকম ছিদ্রযুক্ত থাকবে, কূপযুক্ত, মানে কূপযুক্ত হবে। কূপযুক্ত মানে ওই কোষ প্রাচীরের মধ্যে ছিদ্র থাকবে, একটা কোষ থেকে আরেকটা কোষের মধ্যে যাতায়াতের পথ থাকবে। তো এখানে কোনো তোমার নিউক্লিয়াস থাকবে না, কোষগুলো মৃত কোষ। এটা হচ্ছে স্ক্লেরেনকাইমা। এটা আমি কোথায় পাবো? মানে এগুলো যে তোমার যে তন্তু জাতীয় পদার্থ, যেগুলো তন্তু মানে এই যে পাট গাছ, পাটের যে আঁশগুলো হয়, যে পাটের যে আঁশগুলো, যে পাটের আঁশগুলো হচ্ছে যে পাটের আঁশগুলো যে কোষগুলোতে তৈরি, সেই কোষের সমষ্টি হচ্ছে যে স্ক্লেরেনকাইমা। মানে পাট গাছের যে তন্তুগুলো আছে, পাট তন্তুগুলো এইরকম দেখতে হবে।
এই পাটতন্তুগুলো এরকম, পরিষ্কার করে করা যাক। এটা মনে করো একটা পাটতন্তু, এদের এরকম কূপ থাকবে, এইরকম। এটা হচ্ছে স্ক্লেরেনকাইমা কলার একটি কোষের চিত্র। স্ক্লেরেনকাইমা কলার কোষের একটি চিত্র। এটা যে তন্তু জাতীয় যে কোষগুলো আছে, এই যে পাট গাছে যে যে ফাইবারগুলো হয়, যে তুমি পাট যদি ধরে থাকো ওখান থেকে একটা চুলের মতো অংশ আলাদা করে নাও, ওটা একটা হচ্ছে কি কোষ। সেই অনেকগুলো এরকম কোষ পরপর জুড়ে ওই পাট গাছের ছালটা তৈরি করেছে। ওটা যে স্ক্লেরেনকাইমা কলার কোষ দিয়ে তৈরি হয়েছে। এবার আমরা যাচ্ছি জটিল কলা। এই জটিল কলা যে স্থায়ী কলার কোষগুলো তোমার উদ্ভিদের সংবহনের সাহায্য করে এবং দৃঢ়তা প্রদান করতে সংবহন করা এবং দৃঢ়তা প্রদান করতে সাহায্য করে, তাদেরকে বলে জটিল স্থায়ী কলা। এই জটিল স্থায়ী কলা দু রকমের আছে, একটা যে জাইলেম কলা আর একটা ফ্লুয়েম কলা। ফ্লুয়েম কলা, জাইলেম কলা আর ফ্লুয়েম কলা, এটা জটিল স্থায়ী কলা। এটা জাইলেম কি জটিল স্থায়ী কলার কি বলছি, যে স্থায়ী কলার কোষগুলো এরা ভিন্ন রকম আকৃতির কোষ নিয়ে তৈরি হবে। এরা সবাই একরকম নয়, এরা সরল স্থায়ী কলার কোষগুলোর মতন, এরা ভিন্ন রকম আকৃতির কোষ নিয়ে তৈরি হবে, কিন্তু সমষ্টিগতভাবে একই রকম কাজ করবে। এরা কী কাজ, সেটা উদ্ভিদ অঙ্গের দৃঢ়তা প্রদান করা আর হচ্ছে সংবহনের সাহায্য করা। এটা হচ্ছে জটিল স্থায়ী কলা। যে জটিল স্থায়ী কলা দু রকম, একটা জাইলেম কলা, একটা ফ্লুয়েম কলা। জাইলেম কলা কোনটাকে বলবো আমরা, উদ্ভিদের যে জটিল স্থায়ী কলার কোষগুলো মূলরম দ্বারা শোষিত জল ও জলে দ্রবীভূত খনিজ লবণকে, উদ্ভিদের মূলরম দ্বারা শোষিত জল ও জলে দ্রবীভূত খনিজ লবণকে কী করে সালোক সংশ্লেষকারী অঙ্গে পৌঁছে দেয়, সেটা হচ্ছে জাইলেম কলা। জাইলেম কলার কাজ হচ্ছে উদ্ভিদের মূলরম দ্বারা শোষিত জল ও জলে দ্রবীভূত খনিজ লবণ জাইলেম কলার মধ্য দিয়ে কী হয়, সালোক সংশ্লেষকারী অঙ্গ, মানে যেখানে যেখানে সালোক সংশ্লেষ হয়। কোথায় সালোক সংশ্লেষ হয়, উদ্ভিদের যেখানে যেখানে ক্লোরোপ্লাস্টযুক্ত কোষ রয়েছে অর্থাৎ সবুজ অংশ রয়েছে, সেখানে পৌঁছে দেবে জল ও জলদ্রবীভূত খনিজ লবণ, সেটা জাইলেম কলা। সেই সঙ্গে জাইলেম কলা উদ্ভিদাঙ্গের দৃঢ়তা প্রদানও করে থাকে। তো আর ফ্লুয়েম কলা ওর উল্টো কাজ করে, ওটা পাতায় তৈরি উৎপন্ন খাদ্য রস, যখন খাদ্য তৈরি হয়ে গেল, সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় খাদ্য তৈরি হয়। সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় যে খাদ্য তৈরি কিভাবে হয়, এটা আমরা পরের চ্যাপ্টারে পড়ব। তো উদ্ভিদের খাদ্য তৈরি প্রক্রিয়াকে সালোক সংশ্লেষ বলে, এটা পরে যাব। এই উদ্ভিদ তার সালোক সংশ্লেষ প্রক্রিয়া যে খাদ্য তৈরি করে, সেই খাদ্যটা যে কলা কোষগুলোর মধ্য দিয়ে সারা দেহের মধ্যে ছড়িয়ে পড়ে, সেটা হচ্ছে ফ্লুয়েম কলা। আমরা এবার এই জাইলেম ও ফ্লুয়েম কলা সম্পর্কে ধারণা নিই। জাইলেম কলা 4 রকমের কোষ নিয়ে গঠিত। জাইলেম কলা এটা 4 রকমের কোষ আছে। ট্রাকিয়া, জাইলেম প্যারেনকাইমা, প্যারেনকাইমা, আর আছে জাইলেম তন্তু। এই 4 রকমের কোষ নিয়ে জাইলেম কলা গঠিত। এর মধ্যে ট্রাকিটটা দেখতে কেমন, ট্রাকিট তোমার ট্রাকিটটা দেখতে প্রথমে এটা পঞ্চভুজের কথা চিন্তা করো। এটা পঞ্চভুজ আঁকলাম, হলো। এই পঞ্চভুজ আঁকার পর এটা নিচে নামিয়ে দিচ্ছি।
এরকম দেখতে হবে। একটা লম্বা নলের মতো, এটা এটা যে ট্রাকিট। আর ট্রাকিয়া, ট্রাকিয়াটা কি তোমার এটা পাইপের মতো দেখতে হবে। এটা যেমন এটা এটা ট্রাকিয়াটা একটা পাইপের মতো দেখতে হবে। এটা যে ট্রাকিয়া, এটা পাইপের মতো, এটা একটা কোষ। ট্রাকিয়া একটা কোষ। অনেকগুলো মানে একটা জাইলেম কলার মধ্যে অনেকগুলো ট্রাকিট থাকবে, ট্রাকিয়া থাকবে, জাইলেম প্যারেনকাইমা থাকবে। জাইলেম প্যারেনকাইমা তোমার এরকম আয়তকার দেখতে হয়। জাইলেম প্যারেনকাইমা এরকম এর একটা কোষ, তার নিচে আর একটা এরকম আয়তাকার কোষ আছে, তার মধ্যে এখানে নিউক্লিয়াস আছে। এটা হচ্ছে জাইলেম প্যারেনকাইমা। আর জাইলেম তন্তুটা তোমার গিয়ে একটা ওই যে পাট গাছে যে তন্তু যেটা বলা হলো ওই রকমই তন্তুর মতো, জাইলেম তন্তু। এই চার রকম কোষ নিয়ে জাইলেম কলা গঠিত। এরা কি করে, মূলরম দ্বারা শোষিত জল ও জলে দ্রবীভূত খনিজ লবণকে ঊর্ধ্বমুখে বাহিত করে সালোক সংশ্লেষকারী অঙ্গে পৌঁছে। এই কাজে মূলত সাহায্য করে ট্রাকিড এবং ট্রাকিয়া। এই যে এদের দেখো নলের মতো দেখতে আছে, এর মধ্যে দিয়ে উপরের দিকে জল চলে যাবে। আর এই যে এই যেটা রয়েছে জাইলেম তন্তু, এটা দৃঢ়তা প্রদান করতে সাহায্য করে, উদ্ভিদ অঙ্গের শক্ত রাখতে সাহায্য করে, দৃঢ়তা প্রদান। এগুলোও করে, ট্র্যাকিডও করে। এরা যেমন ঊর্ধ্বমুখী জল ও জলদ্রবীভূত খনিজ লবণ পরিবহন করে, সেরকম উদ্ভিদ অঙ্গের দৃঢ়তা প্রদানও করে থাকে। এরপরে হচ্ছে তোমার গিয়ে ফ্লুয়েম কলা। এটাও উদ্ভিদের সালোক সংশ্লেষের ফলে যে খাদ্য উৎপন্ন হয় সেই খাদ্য ফ্লুয়েম কলার মধ্য দিয়ে সারা দেহে ছড়িয়ে পড়ে। এর মধ্যে চার রকমের কোষ আছে। ফ্লুয়েম কলাতে চার রকমের কোষ আছে। ফ্লুয়েম কলা এ থেকে চার রকমের কোষ আছে। এর মধ্যে কি আছে, একটা যে শিপ নল, শিপ শিপ নল, সঙ্গী কোষ, সঙ্গী কোষ, তারপরে ফ্লুয়েম প্যারেনকাইমা, ফ্লুয়েম প্যারেনকাইমা, প্যারেনকাইমা। আর এটা হচ্ছে ফ্লুয়েম তন্তু, ফ্লুয়েম তন্তু। ফ্লুয়েম বানানটা ফয়লয় ওকার হবে, ফ্লুয়েম ফয়লয় ওকার, ফ্লুয়েম ফ্লুয়েম তন্তু। এখানে একটা কথা বলা ভালো, এই যে জাইলেম কলাকে মৃত কলা বলা হয়, কারণ জাইলেম কলায় চার রকম যে কোষ আছে তার মধ্যে জাইলেম প্যারেনকাইমা ছাড়া বাকি তিনটি কোষই হচ্ছে মৃত কোষ, অথবা নিউক্লিয়াস নেই ওর মধ্যে, কোনো কোষের যে প্রোটোপ্লাজম তার কোনো অংশ নেই। এই জন্য জাইলেম কলাকে মৃত কলা বলা হয়। হ্যাঁ, এর মধ্যে জাইলেম প্যারেনকাইমা ছাড়া বাকি কোষগুলোর মধ্যে কোনো তোমার প্রোটোপ্লাজম, একটা কোষকে সজীব হওয়ার জন্য যে বৈশিষ্ট্য থাকা দরকার সেগুলো নেই। ফ্লুয়েম কলাকে তোমার গিয়ে সজীব কলা বলে, এটা যেমন মৃত, ওটা সজীব। ওখানে কি আছে, ওই ফ্লুয়েম তন্তু ছাড়া বাকিগুলোর মধ্যে কি আছে, নিউক্লিয়াস রয়েছে, অর্থাৎ একটা কোষ সজীব থাকার জন্য যে উপাদান থাকা দরকার সেগুলো সেখানে রয়েছে। এটা এই ফ্লুয়েম কলার তোমার কোষের গঠনটা শিবনল, সঙ্গী কোষ, ফ্লুয়েম প্যারেনকাইমা, ফ্লুয়েম তন্তু। যেমন ধরো আমি এই একটা কোষ বানালাম, এই একটা হলো, এই একটা হচ্ছে, এখানে নিউক্লিয়াস আছে, এটার নাম হচ্ছে সঙ্গী কোষ। এরপরে এর পাশে তোমার আরেকটা সঙ্গী কোষ আঁকছি,
দুটো সঙ্গী কোষ, এই সঙ্গী কোষ দুটোর মাঝখানে এরকম চালনির মতো দেখতে এরকম ছিদ্রযুক্ত থাকবে, এর মধ্যে একটা কোষ থাকবে, এটা নিউক্লিয়াস আছে, এটা ফ্লুয়েম প্যারেনকাইমা, এটা হচ্ছে তোমার গিয়ে সঙ্গী কোষ, সঙ্গী কোষ, এটা ফ্লুয়েম প্যারেন না ফ্লুয়েম, এটা এর মাঝখানে একটা যে শিপ নল হবে, শিপ নল, শিপ নল, আর ফ্লুয়েম প্যারেনকাইমাটা এই পাশে থাকবে এরকম। এটা হচ্ছে তোমার গিয়ে কি ফ্লুয়েম প্যারেনকাইমা, ফ্লুয়েম ফ্লুয়েম প্যারেনকাইমা, প্যারেনকাইমা। এটা হচ্ছে কি এটা ফ্লুয়েম কলার গঠন। এর মধ্যে আমরা ফ্লুয়েম তন্তু দেখালাম না, ফ্লুয়েম তন্তু থাকবে, কোথায় থাকবে এরকমই, এর বাইরের দিকে থাকতে পারে, ভিতরের দিকে থাকতে পারে। বাইরের দিকে যদি ওই ফ্লুয়েম তন্তু যেমন দেখতে হয় ওই রকম হবে, ফাইবার একটা থাকবে, এটা হচ্ছে ফ্লুয়েম তন্তু। তো এটা হচ্ছে তোমার কি একটা ফ্লুয়েম কলার গঠন। সঙ্গী কোষ, যে দুটো সঙ্গী কোষের মাঝে রয়েছে একটা নলের মতো, যার উপরে চালনি যুক্ত থাকবে, যেমন চালনি যেরকম থাকে, যে আটা ময়দা চালা বা বালি চালার চালনি, ওই রকম চালনি যুক্ত হবে। আর এটা হচ্ছে শিপ নল, আর তার পাশে থাকবে ফ্লুয়েম প্যারেনকাইমা, ফ্লুয়েম প্যারেনকাইমা, আর তার পাশে ফ্লুয়েম তন্তু। এই জাইলেম কলা আর ফ্লুয়েম কলার মধ্যে মূলত পার্থক্যটা কোথায়? জাইলেম কলার মধ্যে দিয়ে মাটি থেকে শোষিত জল ও জলদ্রবীভূত খনিজ লবণ সালোক সংশ্লেষকারী অংশে পৌঁছে দেয়, আর ফ্লুয়েম কলার মাধ্যমে পাতায় তৈরি খাদ্যরস সারা দেহের মধ্যে ছড়িয়ে দেয়। জাইলেম কলা হচ্ছে তোমার গিয়ে মৃত কলা, এর মধ্যে জাইলেম তন্তু ছাড়া বাকি সব কটায় সজীব কোষ, মৃত কোষ। জাইলেম কলা হচ্ছে মৃত কলা, কারণ এখানে জাইলেম প্যারেনকাইমা ছাড়া বাকি তিনটি কোষই কি মৃত কোষ দিয়ে তৈরি। ফ্লুয়েম কলার উল্টো, ওটা সজীব কোষ, ওখানে ফ্লুয়েম প্যারেনকাইমা, ফ্লুয়েম তন্তু ছাড়া বাকি সব কটি কোষই সজীব। দেখো প্রত্যেকটা কোষের মধ্যে নিউক্লিয়াস দেখাচ্ছে। এর সঙ্গে আমরা ওই এর আগে যেটা বললাম ভাজক কলা আর স্থায়ী কলা, ওখানেও পার্থক্য রয়েছে। ভাজক কলার কোষগুলোর পার্থক্য কী বলবো? ভাজক কলার কোষগুলো নবীন বা তরুণ, আর স্থায়ী কলার কোষগুলো যে পরিণত। ভাজক কলার কোষগুলো নতুন কোষ সৃষ্টি করতে পারে, স্থায়ী কলার কোষগুলো নতুন কোষ সৃষ্টি করতে পারে না। ভাজক কলার কোষগুলো তোমার গিয়ে উদ্ভিদ অঙ্গের নতুন নতুন অঙ্গ সৃষ্টি করে থাকে, আর ওখানে স্থায়ী কলা উদ্ভিদ অঙ্গের দৃঢ়তা প্রদান, সংবহন ইত্যাদি কাজগুলো করে থাকে। আর সরল কলা আর যদি আমরা জটিল কলার মধ্যে যদি দেখি, মানে জটিল কলা বলতে এখানে জাইলেম ফ্লুয়েম কলা কথা বলা হচ্ছে, ওদের মধ্যে পার্থক্য এখানে দেখো। সরল স্থায়ী কলার কোষগুলো কি সব একই রকম কোষ নিয়ে গঠিত, যেমন প্যারেনকাইমা যেগুলো সবই ফুচকার মতো কোষ নিয়ে গঠিত, কিন্তু এখানে যখন জাইলেম কলা দেখছি বিভিন্ন রকম আকৃতির কোষ রয়েছে। এটা নিয়ে পড়বে বইতে যা আছে। তো